হিন্দু ধর্মের শাস্ত্রে উল্লেখিত সকল মন্ত্র প্রচুর শক্তিশালী। মন্ত্র পাঠ করলে এমন নেতিবাচক শক্তি প্রভাব দূর করা যায়, তেমনি আবার মন্ত্র পাঠ করে জীবনের একাধিক সমস্যার সমাধান করা যায়। তবে মন্ত্র পাঠ করার নির্দিষ্ট সময় ও বিভিন্ন পদ্ধতি রয়েছে। কিছু মন্ত্র সকালে পাঠ করতে হয়, কিছু মন্ত্র সারাদিন পাঠ করা যায়। আবার কিছু মন্ত্র আছে যেগুলো শুধুমাত্র রাতে ঘুমানোর আগে পাঠ করতে হয়। ঘুমানোর মধ্যে আমরা অনেক দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখে থাকি। দুঃস্বপ্নের কারণে অনেক সময় মধ্যরাতে ঘুম ভেঙে যায় আমাদের। এই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট মন্ত্র নিয়মিত জপ করতে হয়। রাতে ঘুমানোর আগে মন্ত্র জপ করলে মনের সকল কুচিন্তা তথা দুঃস্বপ্ন দূর হয়ে যায়। স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সাথে থেকে আমাদের কৃপা করেন এবং আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় যদি আমরা এই মন্ত্রগুলি নিয়মিত জপ করতে থাকি। নমস্কার, কৃষ্ণ জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এমন 3টে শক্তিশালী মন্ত্র জানতে পারবেন যেগুলো ঘুমানোর আগে অবশ্যই জপ করা উচিত। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। রাতে ঘুমানোর আগে কোন 3টি মন্ত্র আমাদের জপ করা উচিত? 1 নাম্বার, রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি 3 বার বলতে হবে। ওং শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ। 2 নাম্বার হলো শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রণাম মন্ত্র। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করার মাধ্যমে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। শ্রীকৃষ্ণে বলেন সনাতন পরম পুরুষোত্তম ভগবান। ভগবান শ্রীকৃষ্ণে বলেন বিষ্ণু অষ্টমতম অবতার। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সবসময় সঠিক পথে এবং সত্যের মার্গ শুরু করে থাকেন। প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি জপ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের আরোগ্য লাভ করা যায়। শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, তাই আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি বাংলায় অর্থ সহকারে জানব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপিকা গোপীশ গোপী রাধার কান্ত নমস্তুতে। এর বাংলা অনুভব করলে, হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমত রাধারানীর প্রণামস্পন্দ। আমি তোমার চরণে আমার শাস্ত্রের প্রণীতি নিবেদন করি। এবং রাধারানীর প্রণাম মন্ত্র। শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্রের সাথে সাথে রাধারানীর প্রণাম মন্ত্র রাতে ঘুমানোর আগে অবশ্যই জপ করবেন। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রিয়তম এবং পরমত্র প্রকৃতি। শ্রী রাধিকার প্রেম, কোমলতা, করুণা ও ভক্তি দেবী হিসেবে পূজিত হয়। তিনি হলেন দেবী লক্ষ্মীর অবতার। রাধা বালক সম্প্রদায়ে রাধিকাকে সর্বোচ্চ দেবতা হিসেবে পূজা করা হয়। রাধিকাকে স্বয়ং কৃষ্ণের মেয়ের জন্মদিন রাধাষ্টমী হিসেবে পালিত হয়। রাধাকে মালব আত্মার রূপে বিবেচনা করা হয়। শ্রীকৃষ্ণের প্রতি রাধির ভালোবাসা ও আকাঙ্ক্ষাকে ধর্মতত্ত্বিকভাবে এবং ঐশ্বরিক সাথে মিলনের জন্য মানুষের অনুসন্ধানের প্রতি দেখা হয়। রাধারানীর প্রণাম মন্ত্রটি হল কাঞ্চন গৌরাঙ্গী রাধা কাইন্দা বনেশ্বরী বিশ্ব ভানুষ্যত দেবী কাম প্রণম হরি ক্রিয়ে। অর্থাৎ শ্রীমতী রাধারানীর যার গাত্র বর্ণ তত্ত্ব কাঞ্চনের ন্যায়, যে বৃন্দাবনে ঈশ্বরী,
যিনি বিষধনুর কন্যা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, সেই রাধারানীর চরণে আমার শাস্ত্র প্রণাম নিবেদন করি। 3 নম্বর হলো শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনার মন্ত্র। আমরা সারাদিন জ্বালা বা অজানায় নানা রকমের পাপ কার্য নিত্য হয়ে যায়। আমরা কখনো কিভাবে পাপ কার্য নিত্য হয়ে পড়ি তা আমরা নিজেরাই জানি না। মানুষের পাপ কাজে যখন বৃদ্ধি হয়ে যায় তখন তার বিনাশ অনিবার্য হয়ে পড়ে। মানুষ ধর্মকে ভুলে গিয়ে যখন বিভিন্ন খারাপ কাজে মৃত্যু হয়ে পড়ে এবং ধর্মীয় বিধান ভুলে গিয়ে কদাচার করতে থাকে, তখন তাকে পাপ বলে। পাপ 3 প্রকার হয়ে থাকে: শারীরিক, বাচিক ও মানসিক পাপ। শারীরিক পাপ পরম হিংসা ও চুরি ও পরস্ত্রী স্বর্গ। আর বাচিক পাপ হচ্ছে অসত্যপনা, খারাপ কথা বলা ও নিষ্ঠুর বাক্য প্রয়োগ। আর মানসিক পাপ হচ্ছে পরের দুর্গুল, পরের অনিষ্ট, পরের ক্ষতি চিন্তা, অস্ত্র। এই 3 পাপের কারণে মানুষের বিনাশ অনিবার্য হয়ে পড়ে। তাই এই পাপ কার্য থেকে মুক্তি হতে প্রতিদিন ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করুন। এবার চলুন ক্ষমা প্রার্থনার মন্ত্রটি আমরা বাংলা অর্থ সহ জেনে নিই। ওং যদাক্ষরম পরিভস্রম মত্রাভিনম চজ্জাদ্ভবে পূরম ভবতু তোর সর্বম তোর প্রসাধর জনার্দন। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন হেয়া পূজিতম নম দেব পরিপূর্ণ তদস্তু নয়। অর্থাৎ, হে জনার্দন, আমি মন্ত্রহীন, ক্রিয়াহীন ও ভক্তিহীন। হে দেব, এই ধরাধনের আপনাকে স্মরণ করার মাধ্যমে আপনি আমাদের সকল পাপ দূর করে কর্ম ভক্তি উপায় প্রদান করুন। এই 3টি মন্ত্র ছাড়াও হিন্দু ধর্মে একটি শক্তিশালী মন্ত্র রয়েছে, সেটি হলো গায়ত্রী মন্ত্র। চলুন তাহলে গায়ত্রী মন্ত্রটি সম্পর্কে জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ হচ্ছে গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি নিয়মিত জপ করার মাধ্যমে অনেক উপকার সাধিত হয়। জীবনে নানান সমস্যিত বৃদ্ধি পাওয়া যায় এই মন্ত্র জপের মাধ্যমে। গায়ত্রী মন্ত্র অন্যান্য সকল মন্ত্রের তুলনায় অধিক শক্তিশালী মন্ত্র হয়ে থাকে। এই মন্ত্র পাঠ করার জন্য কোনো নির্দিষ্ট সময় প্রয়োজন পড়ে না। গায়ত্রী মন্ত্র পাঠ করার মাধ্যমে যেমন মানসিক শান্তি লাভ করা যায়, ঠিক তেমনি এই মন্ত্র দ্বারাই জীবনে আনন্দ উৎসব যার হয়। ছাত্রছাত্রীরা গায়ত্রী মন্ত্র জপ করে লাভবান হতে পারেন। এই মন্ত্র জপে একাগ্রতা জ্ঞান দুটোই সমান আকারে মন্ত্র জপ করে দুর্বল সর্বল শক্তিকে মজবুত হয়ে ওঠে। তাই শিক্ষার সাফল্য লাভ করতে এই মন্ত্রটি নিয়মিত জপ করা উচিত। গায়ত্রী মন্ত্র হলো বৈদিক হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র দ্বারা হিন্দু দেবতা সাবিত্রীকে আবাহন করা হয়। সেই জন্য গায়ত্রী মন্ত্র অন্যান্য নাম হচ্ছে সাবিত্রী মন্ত্র। বৈদিক সাহিত্য এই মন্ত্রটি প্রকোপান উল্লেখ করা হয়েছে। মনে স্মৃতি পরিবংশ ভগবদ্গীতার গায়ত্রী মন্ত্র প্রসূর করা হয়েছে। দেবী গায়ত্রী 3টি রূপ: প্রথম শাখা, দ্বিতীয় মধ্যাহ্ন ও তৃতীয় সন্ধে। সকালে তিনি ব্রাহ্মী, রাত্রপূর্ণা, অক্ষমালা, কমলার রূপ ধারিণী। মধ্যাহ্নয় বৈষ্ণবী, শঙ্খ চক্র গদ ধারিণী। সন্ধ্যায় তিনি শিবানী, বিষানী বা সুখ পাশ ও নকর বার ধারিণী। গায়ত্রী মন্ত্র জপ করার নিয়ম হচ্ছে সূর্য উদয় কিছুক্ষণ আগে, দুপুরে এবং সন্ধ্যেয় এই মন্ত্র জপ করা যায়। তবে সন্ধ্যে এই মন্ত্র জপ করতে চাইলে সূর্যাস্তর কিছুক্ষণ আগে থেকেই এই মন্ত্র জপ করা শুরু করতে হবে এবং সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরে মন্ত্র জপ শেষ করতে হবে। গায়ত্রী মন্ত্র সাধন মন্ত্র মুদ্রোক্ত মালা দিয়ে জপ করতে হয়, কারণ রুদ্রাক্ত মালা শুভ বলে মনে করা হয়। সেই সাথে একটি বিশ্বাস করা হয় যে গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে অঙ্কিত ফল অর্জন করা যায়। গায়ত্রী মন্ত্র সর্বদা নীরবে জপ করতে হয়। চলুন তাহলে
এবার জেনে নেওয়া যাক গায়ত্রী মন্ত্রটি। ওং ভূম ভুবস্বয়া তত্ত্ববিসৃতু বরেণ্যম ভর্গো দেবস্যতি মহি ধিও ইয় প্রচোদয়া। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে।